যে কিছু কিন্তু বলছে মানা করতে, শুধু চা শাকে শুধু লবণ দিয়ে আর 2টা কাঁচামরিচ দিয়ে হয়ে গেছে। আহিলে কয়দিন আমি একটু টেক কেয়ার করতে পারি না, শুকাই গেছে। কেন সবসময় কি মাঠটা খাইতে হবে? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো, আলহামদুলিল্লাহ আমরাও আছি ভালো। তো এখন আমি রান্নাঘরে আসছি, বিকালে মেহমান আসবে। যদিও এখন একটু মানে বিকাল বলতে কি হচ্ছে সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসছে, মানে একটু পরেই মেহমান আসবে। সো তাদের জন্য কিছু ভাজা পোড়া মানে কিছু নাস্তা পানি রেডি করব। আর তাছাড়া কালকে রান্না করার জন্য ফ্রিজ থেকে খাবার দাবার বের করব। এভাবেই তো আসলে গেল। সকাল থেকে কি কি করছি আমি মনে করতে পারতেছি না আসলে কি হয়েছে আজকে সারাদিন। যাই হোক না কেন, আমার আস্তে আস্তে মনে পড়বে আর আপনারা ভিডিও দেখতে। মোটামুটি খুচরা খাসটি তরকারি যা ছিল সেটা আজকে শেষ হবে। এখানে নিজু যে চিকেন দিছিল সেটা তো ধরাই হয় নাই, তো আজকে এটা খাওয়া হচ্ছে। আয়াদ আহিলকে দিলাম। এখানে এটা আয়াদের প্লেট, আহিলেরটা আমি অবশ্য গরমে দিচ্ছি। আহিল লাইটটা দাও। আর আয়াদ গ্লাস বা এগুলা হচ্ছে ডিশওয়াশারে আছে, বের করো। Can we get table salt? When can we get this table salt? আছে তো। Then can I have it? No, next time I have plain rice with meat or chicken. Bismillah. টিস্যু নিয়ে আসো। ওয়েট 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 নাও। আচ্ছা। Let's taste like someone's cooking. কেন সবসময় কি মাঠটা খাইতে হবে? Yes. কি জন্য? No, it's just my mom's cooking. ওই দিন তুমি বেনজিরের বাসায় তুবাদের বাসায় যে মার কুকিং করছো, রিমেম্বার? পরে আমি আলু ভাজি করা লাগছে। এই অভ্যাস কেন? সবার কুকিং খাইতে হয়, শুধু মাঠটাই খাইতে হবে, মাঠটাই বেস্ট এমন না। আহিল এই কয়েকদিনে শুকাই গেছে। What do you mean by that? সিলিম হয়ে গেছে, সিলিম। শোনো, সব কুকিং খাইতে হয়, যেটা মজা লাগবে মজা না লাগবে যে কোনো কিছু। সো সবাই যখন রান্না করে সবাই অনেক মানে কষ্ট করে রান্না করে, বুঝছো না বাবা? সো যে খাবারই দিক না কেন, যেটাই খাও না কেন, বলবো আলহামদুলিল্লাহ অনেক মজা, বুঝছো না? বিকজ সবাই অনেক কষ্ট করে অনেক হোপ নিয়ে রান্না করে। তো তুমি যদি ওটাকে খারাপ বলো বা মার কুকিং চাইতেছি, মারটা নাইস, তখন আপসেট হয়ে যাবে না? আপসেট হবে কিনা? তোমাকে যদি এরকম কেউ বলো, তুমি তো আপসেট হবে না? না, এরকম বলে লাভ নেই, তুই তো কান্দে দিবি। একটাকেও সারাদিন কান্দে কান্দে বেড়াইছিস। কাঁদছো কিনা বলো? কেন কাঁদছো বলো? জানো, বলো, সবাই শুনুক। আর একজন, এই আয়াত, আমি তো এখন বলি নাই যে ডিশওয়াশার থেকে সব বের করে জায়গায় রাখতে, আমি বলছি আগে এসে খাও। আর গ্লাস আছে ওইখানে, ওইখান থেকে নিও। ওকে, তা থ্যাংক ইউ সো মাচ। এখন আসো, খেয়ে নাও। খাও। আয়াদ, আহিলের মতন কি তোমারও মার রান্নাই লাগবে? Yeah, I quite like your cooking, but this is also really nice. I quite like it, yeah. Okay, সবার ফুড ট্রাই করতে হয়, এন্ড সবার ফুড খেয়ে বলতে হয় ভেরি নাইস, আলহামদুলিল্লাহ, বুঝছো না? বিকজ সবাই তো অনেক কষ্ট করে অনেক করে রান্না করে। তো যে সময় যে কোনো সময় যে কারো রান্না খাও, ভালো লাগুক খারাপ লাগুক, বলবো আলহামদুলিল্লাহ ভেরি টেস্টি। Yeah, don't be like Gordon Ramsay. He's paid to do it, we're not. তোর মানে একটা কথা থাকবেই। নাবিলাদের বাসার আপেল আহিল আমাদের এত ভালো লাগছে,
যে এখনও তো আছে, আমি হয়তো বা সুস্থ থাকলে আগেই শেষ হয়ে যেত, বাট যেহেতু আমি খেতে পারবো না এই জন্য মানে এখনও আছে। তাহিল একটু আগেই বলতেছে যে ওকে আপেল কেটে দিতে। আহিলের খুবই পছন্দ হয়েছে। আহিল কিন্তু কখনো এরকম আপেল চেয়ে চেয়ে খায় না, শুধু এইটাই চেয়ে খাচ্ছে। সো নাবিলা, সোনিয়া, তোমাদের বাসার আপেল গাছটার আপেল কিন্তু টু গুড, মানে আমাদের এরকম আপেল পছন্দ খুব কমই হয়। আহিল খাও, এটা কেমন আব্বা? খুবই মজা। খুবই মজা। হ্যাঁ, ওকে খাও। একটু মরিচের গুঁড়া দিব, চিলি নাকি না জাস্ট সল্ট? ঝাল লেগে যাবে না, থাক শুধু সল্ট দিয়ে খাও। আমাদের সামারের দিন প্রায় শেষের দিকে, উইন্টার চলে আসতেছে। খুব বাইরে ঠান্ডাও পড়ে গেছে। মাশাআল্লাহ পরবর্তীতে কিন্তু আরো বেশ কুড়ি ধরছে। ইনশাআল্লাহ নেক্সট ইয়ার গার্ডেনটা আর একটু সুন্দর করে সবকিছু দেওয়া যাবে। আর এখানে আমার সব থেকে সুন্দরী লাউ কথা বাদ দিলাম। এখন আমি এখানে যাই, মেহমান আসবে, মেহমানের জন্য টুকিটুকি খাবার ফ্রিজ থেকে বের করি। এখানে ডাল পুরি বের করছি, যেহেতু বিকালবেলায় আসবে নাস্তা বানিয়ে খাবে, তো এখানে আমি ডাল পুরি বের করছি। এখানে ছোট মিনি সিঙ্গাড়া আছে, আর এখানে বার্গার করব আর চিকেন পপকর্ন। সো এগুলাই জাস্ট। হ্যাঁ, চোখ দেখে একদম বড় বড় হয়ে গেছে। কি আহিলে কয়দিন আমি একটু টেক কেয়ার করতে পারি না, শুকাই গেছে। বাগানটাতে একটু পানি দিব বিকেল বেলা। এই গোলাপ গাছটাতে বেশ কিছু ফুল আসছে, এটাকে মাটিতে দেওয়ার পরে। আমার আগের বাসার সামনে টবে ছিল এই গাছটা, এখন এখানে এসে আমরা ফ্লোরে দিয়ে দিচ্ছি। আর এখানে যেই গোলাপ গাছটা অরিজিনালি ছিল বা আছে, ওই গাছটাতে কিন্তু ফুল একতরফা ধরে সব ঝরে চলে গেছে। এখন আবার নতুন করে যদি ফুল ধরে হবে, এই গাছগুলোকে আবার ট্রিম করতে হবে। আমি নিজের মতো করে আরো ছোট করে দিব এই গাছগুলোকে, ছোট করে এই পাশটা অনেকটা ক্লিয়ার করে রেখে দিব। নতুন একটা গার্ডেন সিজন নিয়ে আসতে হবে, এনে এগুলাকে ছোট করব। কত কিছু করব লাইফে, শুধু প্ল্যান আর প্ল্যান। আল্লাহ যতটুকু করানোর জন্য সহযোগিতা করে ততটুকু করব। অবশ্য বৃষ্টি হয়েছে, এত বেশি পানি দিতে হবে না আশা করি, হালকা একটু দিলেই হবে। এখানে পুঁইশাকগুলো বেশ বড় হচ্ছে। শামুকের বাচ্চা কিছু মারা গেছে, ওটা ভালো। ওই যে আমরা ওষুধ দিছিলাম, স্লাগের ওষুধ, ওইগুলাতে স্লাগগুলা কিছু মারা গেছে। মরিচ হয়েছে বেশ, মাশাআল্লাহ সুন্দর বেশ কিছু মরিচ হয়েছে 3টা গাছে, হুইচ ইজ গুড। আমরা এখন লাউ গাছে আবার একটু তদারকি করি, পচা জিনিস আমরা লাউ গাছের গোড়ায় ফেলি। কত কিছু করতে ইচ্ছা করে, কত কিছু করার প্ল্যান, বাট সব কিছু তো হয়ে ওঠে না। এটাই হলো সমস্যা। আমাদের একটাই জীবন, একটাই মন, 2টা হাত 2টা পা, সব জায়গায় তো আর পাঠানো যায় না। যাই হোক, এই ফুল গাছটাতে বেশ কিছু ফুল ধরছে মাশাআল্লাহ, আরো কিছু কুড়ি আসতেছে, তো ফুল আশা করা যায়। আর এগুলাতে একটু পানি দেওয়া উচিত। এই গাছগুলো বড় হইলেও এগুলা পাম ট্রি। আর এই গাছটার নামই আমি জানি না, কেউ হয়তো বা কমেন্টে বলেছেন, খেয়ালও করি না এই গাছটাকে কি নামে ডাকে। এই যে এই গাছটা সুন্দর আছে, গাছটা এইগুলো তো আর প্লাম ট্রি না। গোড়া থেকে আবার গাছ হচ্ছে। যাই হোক, হালকার উপরে পানি দিয়েই ফেললাম, পানি দেওয়া শেষ প্রায়। তেলে ভাজা জিনিস আগে একটু ভাজি করে রাখি, ভাজি ভুজি করলে ঘরে যে কি পরিমাণ গন্ধ হয়। সিঙ্গাড়াগুলো ভাজা হয়ে গেছে, বাট শাকগুলো এখন সেদ্ধ করে রাখবো কালকে রান্না করার জন্য। কালকে বেশ রান্না আছে, কারণ কালকে হচ্ছে বৃষ্টি, মেজাবিন, মামা, ওদেরকে বলা হয়েছে অনেকদিন। আসলে এ বাসায় আসার পর এভাবে তো সময়ই হতেছে না। আবার আমাদের স্কুল সামার হলিডে যে এটাও শেষ হয়ে যাচ্ছে,
তো ওদেরকে কালকে বলছি এসে আমাদের বাসায় চারটা আমাদের সাথে খাওয়ার জন্য, খাওয়ার থেকে বড় কথা একসাথে একটু সময় কাটানোর জন্য। কারণ আসলে এখন আমরাও অনেক দূরে চলে আসছি, বৃষ্টিরাও অনেক ব্যস্ত হয়ে গেছে, মামা বৃষ্টি ওরা সবাই অনেক ব্যস্ত। আসলে বিদেশের জীবনটাই এমন, প্রথম একটু হানিমুন লাগে, বাট এরপরে রিয়েলিটি, আর সবাই ব্যস্ত হয়ে যায়, বাস্তব জীবনে ফিরে যায় আর কি। যাই হোক, আমি শাকটা সুন্দর করে ধুয়ে এটাকে এখন যা শুধু লবণ দিয়ে একটু সেদ্ধ করে নিব। শাকে শুধু লবণ দিয়ে আর 2টা কাঁচামরিচ দিয়ে সেদ্ধ করে রাখবো। ইনশাল্লাহ আজকে সুস্থ থাকলে ভালো থাকলে রান্না করব সকালে উঠে। এখন বার্গারগুলো রেডি করে নিব, সবগুলো অলরেডি আমি রেডি করে ফেলছি, আর বাকি আছে 2টা রেডি করি। এখানে আমি লেটুসটা আগেই ধুয়ে রাখছিলাম, এখন পানি এরকম করে জাস্ট এর উপরে এইভাবে দিব, দিয়ে আর একটু মেয় দিব, এরপরে এটা দিয়ে দিব, এরপরে আবার মেয়, দেন সুইট চিলি সস, এরপরে ঢাকনা। বলছে যে কিছু, কিন্তু বলছে মানা করতে, শুধু চা খাবে, আমি শুধু চা খাওয়ার জন্য। অনেক কিছু প্ল্যান ছিল। বিভা এন্ড শিশির আসছে অনেকদিন পরে আমাদের বাসায়, তার পোর্টসমাউথে মাঝখানে আরো একবার আসছিল বেড়াইতে, বাট আসলে আমাদের বাসায় আসতে পারে নাই। আর ওই দিন চলেও গেছো সানডেতে, মনে লাস্ট টাইম এসে। হ্যাঁ, আচ্ছা যাই হোক, আজকে জাস্ট চা, তাদের রাত্রে বারবিকিউ আছে, এই জন্য আমরা কোনো মানে হেভি খাবারের ব্যবস্থা করি নাই, শুধু চা আর নাস্তা। চা বানাবো, নাস্তার পরে তো চা, আমি তো এখনো চা বানাই নাই, চা বানাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমাদের একটা সুন্দর ছবি তুলে দিই। নাও আহিল, Thank you. কি এক গিটার, যাও টুং টুং টুং। This is It might be out of tune, this one. No, it's this one, that one. It's okay. হ্যাঁ, এটা একটু সরাই দাও। হ্যাঁ হ্যাঁ, আরে পাশে বসো মা, তুমি কি একটা কিনছে, বাজায়ও না কিছু না। I don't have any personal. শিশির একটা গান হইতে হবে, কিন্তু আমরা কিন্তু গান শুনতে চাই। আহিল, উপরে যে আমার মার মোবাইলটা নিয়ে আসো তো, চার্জে আছে। আয়ান মাস্টারের কাছ থেকে কিছুটা লেসন নিচ্ছে। শিশির অনেক আগে থেকেই গিটার বা গান বাজায়, সো আয়ান একটু শিখতেছে। Have you learned any chords or anything? Have you learned any chords or anything? I do have music sheets in my bag. অসুবিধা না, এটাও আসছে, চলে যাবে। আমাদেরকে গান শোনাইছো, আর আমরা আরেকদিন একটু ঘটা করে
আরেকবার যখন আসবা একদম জোরে লাউড মিউজিক দিয়ে গান করবো অবশ্যই। আমি তো বললাম বৃহস্পতিবারে কণ্ঠ ভালো, খুব ভালো হইতো, সুন্দর গান। গার্ডেনে একদম মানে ইনশাআল্লাহ এর পরের বারে ভাবি আসবো। ইনশাআল্লাহ এরকম কোনো পার্টি অ্যারেঞ্জ করলে আগে থেকে বলবো। তখন আমাদের ছুটি থাকলে ছুটি নিয়ে আর কি আগে থেকে। আর আমাদের যে যারা আসে আর কি সবাই এই বাংলা এই ধরনের গানের খুব ফ্যান। পছন্দ করে। হ্যাঁ 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 হ্যাঁ, অনেক পছন্দ। ঠিক আছে ভাই, আমরা চেষ্টা করি, শোনাবো ইনশাআল্লাহ গান। এই গিটারে চলবে না আরো সরঞ্জাম লাগবে? সমস্যা নাই, আমি আমারটা নিয়ে আসবো। নিয়ে আসবে next time। নাইস, লাইক এটা তো এটাও ভালো বাজাইছো তুমি, ভালো বাজাইছো, খারাপ না। গিটার হইলেই হয়, সমস্যা নেই। ওটা হলো মানে যে বাজায় তার গুণের উপর নির্ভর করে সাউন্ড কি আসবে। গিটার ভালো, অবশ্যই ভালো ভালো। আর আয়াদের জন্য মানে বিগিনিং গিটার হিসেবে খুবই ভালো, to be honest। হ্যাঁ হ্যাঁ, এটা আসলে ওই টিচারই রেকমেন্ড করছিল ওর জন্য, এইজন্য নিছি আমি। আচ্ছা যাই হোক, আসছে ভালো লাগছে। ইনশাআল্লাহ নেক্সট টাইম আরো সময় নিয়ে আসার জন্য বলবো। ঠিক আছে, ওকে আসি। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ ওকে আল্লাহ ওকে, আল্লাহ হাফেজ। আমি চলো গাড়ি পর্যন্ত আচ্ছা, ওকে। এখানে আমি হচ্ছে মাংস বের করে রাখছি, কালকে রান্না করব। আর কয়েকদিন থেকে ইলিশ মাছ খেতে ইচ্ছা করছে, ভাবলাম দেশি ইলিশ যেহেতু একটু আছে এটা বের করি। আর শাকটা তো এখানে আমি সেদ্ধ করে রাখছি, কালকে শুধু বেশি করে রসুন পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে এটাকে হচ্ছে বাগার দিব। এই যে হয়েছে, যাই হোক না কেন এইটা লাইট অফ করি। আর এদিকে তো কি হয়েছে, মেহমানজন নাস্তা পানি খেয়ে একটু বসে আড্ডা টাড্ডা দিয়ে চলে গেল। আসার কথা ছিল আরো আগে, সো কথা ছিল আমরা বিরিয়ানি রান্না করব, কাবাব টাবাব এগুলো করব, কিন্তু ওরা আসলে ভারী কিছু খাবে না, ওদের রাত্রেবেলায় পার্টি আছে এই জন্য। সো জাস্ট নাস্তার কথা বা চার কথা বলছে, তো এই জন্য এইটুকুই আয়োজন করছি। ওরা অনেকদিন পরে আসলে ডাল পুরি সিঙ্গাড়া এগুলো ভাজা হয়েছে, এগুলো এখন আর ধুইতে পারবো না, কালকে সকালে উঠে ধুবো। কারণ হঠাৎ করে মানে একটু পুলকে পড়ে ওদের সাথে মানে এত এত জিনিস মানে একটু লোভ হয়েছে। আর একটুখানি ওই যে কি খাইছি এরপর থেকে আমার প্রচণ্ড দাঁতে ব্যথা শুরু হয়েছে, সো খুবই দাঁতে ব্যথা করতেছে। ওষুধ খাবো, ওষুধ খেয়ে দেন আমি ঘুমায় পড়বো। এগুলো এখন আর ওয়াশ করতে পারবো না, কালকে আবার বেশ অনেক কিছু রান্না আছে। শোনেন আপনাদেরকে আমি বলি, যতক্ষণ পর্যন্ত অসুস্থ থাকেন ততক্ষণ পর্যন্তই ভালো আছেন, এরপরে একটু সুস্থ হওয়া মানেই রাজ্যের সব কিছু আপনার উপর এসেই পড়বে। এখনও স্টিল কিন্তু আমার পুরা এই পাশ থেকে ব্যথা এইখান দিয়ে উঠে এইখানে যাচ্ছে, তারপরেও তো আস্তে আস্তে সবই করা শুরু করতেছি আর কি। আর আমি একটু করা শুরু করছি আর সবাই হাত পা ছেড়ে দিচ্ছে, কেউ এখন আর কিছুই করে না। সো যতদিন অসুস্থ থাকবেন ভান ধরে হইলেও অসুস্থর ভান ধরে পড়ে থাকবেন, তাইলে কি হবে, একটু কয়েকদিন রেস্ট নিতে পারবেন, শান্তিতে থাকবেন। যাই হোক আমি এখন উপরে চলে যাই, ঘুমায় যাব। এই পানি নিয়ে যাইতেছি, এটা আমার একদিনে শেষ হয়ে যায়। সো সবাই আজকের মতন ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরা দোয়া করি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন। আল্লাহ হাফেজ।